নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকের পর্বে আমি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুডিং। যারা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে আমার চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকের এই পুডিং রেসিপি শুরু করি। পুডিং বানানোর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। একটি বাটি নিয়ে নিয়েছি। এখন 2টো ডিম বাটির ভিতরে ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি। একটা ডিম ফাটানো হয়ে গেছে। এখন ফাটিয়ে নেব আরও একটি ডিম। দেখুন 2টো ডিম অ্যাড করে দিয়েছি আমি। বাটিতে 2টো ডিম অ্যাড করার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়েছি 2 চামচ পরিমাণ। চিনি যে যার মতো হিসেব করে দিতে পারবেন। যারা কম মিষ্টি পছন্দ করে তারা কম দেবে, যারা বেশি মিষ্টি পছন্দ করে আর একটু মাত্রা বাড়িয়ে দিলেও হবে। দেখুন চিনি দেওয়ার পরে আমি একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। ডিম আর চিনি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিনি মেল্ট হওয়া অবধি আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। একটু সময় দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে চিনি সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যায়। দেখুন চিনি আমাদের মেল্ট হয়ে গেছে। এখন এই বাটিতে অ্যাড করে দেব আমি 1 কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ। রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ, গরমও নয় কি ঠান্ডাও নয়। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে এখানে এলাচের গুঁড়ো দিলেও চলবে। আমাদের বাড়িতে ছিল তাই আমি অ্যাড করে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আরও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু সময় দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে, পুডিংয়ের ব্যাটার। এখন ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখুন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় 4 চা চামচ পরিমাণ চিনি আছে। হাফ কাপের মতো চিনি নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি জ্বালিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জল। আমি যেহেতু ক্যারামেল তৈরি করব তাই এখানে বেশি পরিমাণে জল অ্যাড করা যাবে না। খুবই অল্প পরিমাণে জল অ্যাড করে ক্যারামেলটি রেডি করে নিতে হবে। খুন্তি দিয়ে দেখুন খুব ভালো করে আমি জল আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন চিনি খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। মেল্ট হয়ে যাওয়ার পরে তারপরে দেখবেন চিনির থেকে কালার কি সুন্দর বেরোচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পরপর আপনারা সব দেখতে পাবেন। দেখুন আমাদের চিনি কিন্তু আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু করেছে। কালারও কিন্তু একটু একটু চেঞ্জ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটু কালার চেঞ্জ হয়ে এসছে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। দেখুন কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। একটু সময় দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই ক্যারামেলটি রেডি করে নিতে হবে। একটু টাইম দিয়েই করতে হবে। দেখুন কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। চিনিও আমাদের কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। দেখুন আমাদের ক্যারামেল কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আর একটু সময় আমি জাল দিয়ে নেব, ক্যারামেল জাল দিয়ে নেব। কালারটা আর একটু ডিপ হওয়া অবধি আমি জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে।
দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ক্যারামেল কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? বলুন তো। রেডি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের এই চিনির ক্যারামেল। এখন আমি ঢেলে নেব। গ্যাস থেকে তুলে আমি একটি বাটিতে ঢেলে দিচ্ছি। যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটিতেই আমি ক্যারামেলটি ঢেলে দিচ্ছি। ফ্রাইং প্যান থেকে বের করে খুব ভালো করে আমি সম্পূর্ণ ক্যারামেল বাটিতে অ্যাড করে দিলাম। দেখুন অ্যাড করা হয়ে গেছে। এখন এই বাটির উপরে আমি দিয়ে দেব একটি ছাঁকনি, বড় সাইজের ছাঁকনি। আমি যে ব্যাটারটি রেডি করেছিলাম সেই ব্যাটারটি এখন ছেঁকে দেব। ছাঁকনির উপরে আমি ঢেলে দিচ্ছি যাতে ব্যাটারে যদি কোনো দানা দানা অংশ থাকে সেটা আটকে যাবে ছাঁকনিতে। দেখুন আমাদের ব্যাটারটি ছেঁকে নিয়েছি খুব ভালো করে। এখন আমি ছাঁকনি তুলে দেব। দেখুন ভাপ দেওয়ার জন্য আমাদের পুডিং বাটিতে ঢেলে নিয়েছি। এখন একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াইতে এখন অ্যাড করে দেব 1 গ্লাস পরিমাণ জল। এতটা পরিমাণ জল লাগবে না, তাই আমি এখান থেকে 1 কাপের মতো জল তুলে নেব। জল তুলে নিয়েছি। এখন জলে বসিয়ে দিলাম একটি ছোট সাইজের স্ট্যান্ড। এদিকে দেখুন ব্যাটারের বাটিটা তুলে আমি এখন ওই স্ট্যান্ডের উপরে ভালো করে বসিয়ে দেব। দেখুন আপনাদের সামনে আমি স্ট্যান্ডের উপরে বাটিটি বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে। দেখুন বসানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কড়াইয়ের উপরে একটি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা যেন সম্পূর্ণভাবে কড়াই কভার করে, এটা লক্ষ্য রাখতে হবে। এই যে ঢাকার উপরে যে ছিদ্রটা আছে, আমি এখন এই ছিদ্রটা একটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভাপটা বাইরের দিকে না বেরিয়ে যেতে পারে। প্রায় 10 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নেব লো ফ্লেমে। দেখুন আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে দিচ্ছি। এখন বাটির ঢাকা খুলে একবার চেক করে নেব আমাদের পুডিংটি রেডি হয়েছে কি না। দেখুন ঢাকা খুলে দিলাম বাটির। এখন একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন আমাদের পুডিং কিন্তু রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আবার একটু ঢাকা দিয়ে ভাপে রেখে দেব যাতে আর একটু ঠান্ডা হয়ে যাক। দেখুন ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের মতো ভাপে রেখে দিয়েছিলাম। দেখা হবে 10 মিনিটের পর। 10 মিনিট হয়ে গেছে। গ্যাস কিন্তু জ্বালানো ছিল না, অফই ছিল। দেখুন এখন আমি হাত দিয়েই ঢাকা তুলে দিলাম। তুলে এখন বাটি নামিয়ে নেব। নামিয়ে রুম টেম্পারেচারে আমি 2 ঘন্টার মতো ঠান্ডা করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর জমে গেছে। দেখুন ফ্রিজে রেখেও ঠান্ডা করা যায়। আমার হাতে যেহেতু সময় ছিল তাই আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমাদের পুডিং পুরো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আরেকবার ভালো করে হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের সাইডগুলো একটি ছুরির সাহায্যে হালকা হালকা করে কেটে নেব যাতে পুডিংটা বের করতে আমার সুবিধে হয়। হালকা হালকা করে ছুরি দিয়ে সাইডটা আমি হালকা হালকা করে কেটে দিচ্ছি যাতে বাটিতে চিপকে না থাকে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন সাইড আমি ভালো করে ছাড়িয়ে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটি প্লেটে এখন আমি উল্টে দেব, বাটিটি উল্টে দেব। দেখুন প্লেটের উপরে আমি বাটিটি উল্টে দিয়েছি। ক্যারামেল আমাদের কিন্তু দেখুন বেরিয়ে এসছে। এখন বাটির উপরে হালকা একটু ট্যাপ করব। ট্যাপ করে আমি বাটিটা তুলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও অপূর্ব স্বাদ লাগে। এখন আপনাদেরকে আমি একটু পিস করে দেখাবো। নিয়ে নিয়েছি দেখুন ছুরি দিয়ে এখন আমি এক টুকরো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেই খেতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা বলুন? আপনাদেরকে পিস করে আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। খুবই সফট হয়, খুবই টেস্টি হয়। একবার অন্তত আমার মতো আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।
আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটি আজকে এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।